নমস্কার, পমস জিকে এবং জে ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। তো আজ চলে এসেছি ফুড এসআই যে পরীক্ষা হয়ে গেছে তা আবারও হতে চলেছে কিনা সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার উদ্দেশ্যে চলুন দেখে নিয়ে যাক। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত 16 এবং 17 মার্চ। এবছর প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। ফলে 6টি শিফটের মাধ্যমে মোট 2 দিন ধরে এই পরীক্ষা নেওয়ার আয়োজন করেছিল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। এমনকি পরীক্ষা চলাকালীন যাতে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নানান রকম সুরক্ষা অবলম্বন করা হয়েছিল। শুধু তাই নয়, পরীক্ষাটি যেহেতু বিভিন্ন শিফটের মাধ্যমে আয়োজন করা হয়েছিল তাই প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এরকম সুরক্ষা পদ্ধতি অবলম্বন করার পরেও প্রশ্নপত্র লিক হওয়া রোধ করতে অক্ষম কমিশন। বিভিন্ন পরীক্ষার্থীর অভিযোগ এনেছেন যে পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। তার মধ্যে কিছু দেখা গেছে পায়ে লিখে, কেউ মোবাইলের স্ক্রিনে তাদের অ্যান্সার মেসেজের মাধ্যমে এসেছে, আবার কাউকে এই নিয়ে গ্রুপ চ্যাটও করতে দেখা গিয়েছে এই প্রশ্নপত্র নিয়ে। সুতরাং এখান থেকে এটাই বলা যায় যে কোনো না কোনোভাবে প্রশ্নপত্র লিক হয়েছে। শুধু প্রশ্নপত্র নয়, এর সাথে সাথে প্রশ্নপত্রের সমস্ত উত্তরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার জন্য স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে। ভাইরাল হওয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক পরীক্ষার্থী সরাসরি পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন। তাদের দাবি অনুযায়ী অবিলম্বে পরীক্ষা বাতিল করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে স্বচ্ছভাবে এই পরীক্ষাটি আয়োজন করতে হবে। কিন্তু এই বিষয় নিয়ে কমিশনের তরফ থেকে এখনও কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এর ফলে অসন্তোষ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। গত মঙ্গল ও বুধবার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল পরীক্ষার্থীদের একাংশ। তাদের নির্দিষ্ট দাবিগুলিকে সামনে রেখে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছে পরীক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী প্রশ্নপত্র ভাইরাল ঘটনাটা যদি সত্যি হয় তাহলে পরীক্ষার্থীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করে স্বচ্ছভাবে নতুন পরীক্ষার আয়োজন করার দাবি যথাযথ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিকে কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এই বৈঠক করা হবে ফুড এসআই পরীক্ষা সংক্রান্ত। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা দ্বিতীয়বার হবে কিনা। তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। এখনও পর্যন্ত ফুড এসআই সম্বন্ধীয় কোনো রকম কমিশন আপডেট দেয়নি। আগামীতে যদি আপডেট এসে থাকে তাহলে সেরকম আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো সেই কারণে পমস জিকে এবং জে ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভিজিট अगेन।